মিঠি, তুই ঠিক আছিস তো? সকাল থেকে কিছু খেয়েছিস? এবারে কাজের কথা বল। হ্যাঁ, কাজের কথা বলতে লাস্ট টাইম আপনারা আমাদের আরও একটি বিলের কথা জানিয়েছিলেন, তা সেই বিলটা আমরা কবে পড়তে পারবো? সময় আছে, আমি আপনাদের জানিয়ে দেবো। দেখুন স্যার, যার যাওয়ার সে চলে গেছেন, মানে আমি সাগরদার কথা বলছি। তো এখন উইলটা যদি আমরা কদিন আগে খুলি, মানুষটা তো আর জানতে পারবেন না। ইট ইট মানে আমি বলতে চাইছি যে উইলটা আজ খোলা হোক বা কদিন বাদে, উইলের লেখাগুলো তো আর চেঞ্জ হয়ে যাবে না। প্লিজ প্লিজ আমাকে জোর করবেন না। আমি আমার ক্লায়েন্টকে ঠকাতে পারবো না। তাছাড়া আমাদের ল ফার্মের একটা রেপুটেশন আছে, আমি তার এগেনস্টেও যেতে পারবো না। বড় এসেছে এথিক্স দিখানেওয়ালা। ওই সেকেন্ড উইলে কি আছে সেটা জানতে হলে আপনাদের এখনো কিছু সময় অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা আসি। থ্যাংক ইউ, আসুন। এথিক্স দেখাচ্ছে। যতদিন বেঁচে ছিল আমার চিনা হারাম করে রেখেছিল, আর এখন মরে গিয়ে আমার গলার কাটা হয়ে বিঁধে আছে ও সাগর বসু মল্লিক। সানি, কি বললে তুমি আমার দা ভাই সম্পর্কে? মা কোথায় গেল? একসাথেই তো আসছিল। দিদি, বর্দির আর ধীরে সুস্থে এসকেলেটারে করে ওঠার ধৈর্য ছিল না, বুঝলি তো? খিদের চোটে ডিরেক্ট লিফটে করে উপরে ফুডকোর্টে পৌঁছে গেছে। ঠিক আছে, মা নেই তো কি হয়েছে, আমরা সবাই তো আছি। মা চলে আসবে, চলো এখন আমাদের সঙ্গে চল। হ্যাঁ রে, চলে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। আমার না কপালটাই ফাটা, জানিস তো। এখন ইচ্ছা করছে তোদের বৌদির সামনে গিয়ে আমার মনের সব কথা আমি খুলে জানিয়ে দিই, কিন্তু পারছিটা কোথায়? এই ইচ্ছেটা তুমি তো লিফটের মধ্যেও পূরণ করতে পারতে। দা ও দা, সত্যি দাদা, হেভি একটা সুযোগ তুমি হাতছাড়া করেছো। আর এখন তো অনেক দেরি হয়ে গেছে। নাও এবার ঠেলা সামলাও। চুপ কর তুই। তোরা ঠিকই বলেছিস, কিন্তু আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি। কি? এর পরের বার যখনই তোদের বৌদি আমার সামনে আসবে, আমি শুধু আমার মন নয়, আমার ফুসফুস, আমার কিডনি সব কিছু তোদের বৌদির পায়ের সামনে রেখে দেবো, আর নামটাও জেনে ছাড়বো, যা থাকে কপাল। হবে হবে। হ্যাঁ। আদি, দিদি দাঁড়া, আসছি আসছি। আরে দিদি, থাক থাক থাক, অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, যেখানে সেখানে প্রণাম। নমস্কার দিদি। হ্যালো, সবাই কেমন আছো? খুব ভালো। একদম। তবে হঠাৎ শপিং মলে শপিং করতে নাকি? হ্যাঁ না, আসলে দাদার বিয়ের জন্য তো পাত্রী খোঁজা হচ্ছে, সে উপলক্ষে কেনাকাটা শপিং করতে এসেছি। সত্যি? কই আমায় তো কেউ বললো না। আরে বাদ দে তো ওদের কথা, ভুলভাল কথা বলছে। যাই হোক, তোর তো একদিন বিয়ে দিতেই হবে। আর হ্যাঁ, তোর পাত্রী কিন্তু আমিই খুঁজবো, মাথায় রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক এসব কথা এখন। তুই বল, তুই এখানে কি করছিস? কেনাকাটি নিশ্চয়ই। হ্যাঁ, তবে একা আসিনি, আমার শ্বশুরবাড়ির লোকজন এসছে। আয় না, তোকে দেখা করায়, চল। না দিদি, প্রশ্নই ওঠে না, কোনো প্রয়োজন নেই, ছাড়। আদি, ওই দেখ আমার দুই ননদ, চল দেখা করায়। বয়ে গেছে আমার, না আমি কারোর সাথে পরিচয় করতে চাই, নাই কারোর সাথে দেখা। ফালতু ফ্যামিলি, ছাড় আমাকে। ওদা ওদা দাদা দাদা, ওদা শোনো একবার। ছাড় আমাকে, একদম বিরক্ত করবি না বলে দিলাম। বাড়িতে এলে ফোন করিস। আদিত্য দা, দিদি কিছু মনে করো না, মানে কিছু মনে করো না দিদি। দাদার মাথাটা গরম তো, মানে ওদা দাদা। ডার্লিং, আমি তো আছি, আমি
আমি সবটা সামলে নেবো। হ্যাঁ, ডোন্ট এক্সপ্লেন। আমি কিচ্ছু শুনতে চাই না। তোর কি কোনো সেন্স নেই? মাথাটা একবার হট হয়ে গেলে তোর মুখে কোনো লাগাম থাকে না। দিদা আমি কুকিজ খাবো। যাও কুকিজ খাওয়া। কমলা কাকিমা না? কমলা কাকিমা, আপনি এখানে? ওমা আদিত্য, তুমি কেমন আছো? ভালো আছি। আলাপ করে দিই, আমার বড় বৌমা। নমস্কার, আমি বিনা। নমস্কার বড় বৌদি। আর ও আমার বন্ধু। বন্ধু? বন্ধু কি করে? আমি তো আপনার থেকে বয়স অনেক ছোট। তাতে কি হয়েছে? বয়স মেনে কি আর বন্ধুত্ব হয়? এই যেমন আমার পরিবারের সকলে, আমার স্বামী, আমার ছেলেরা, এই আমার বড় বৌমা, এরা যেমন আমার বন্ধু, তেমনই তুমিও আমার বন্ধু। আসলে মনের কথা যাকে বলা যায় সেই তো বন্ধু হয়, তাই না? 100 বার। তা এখানে কি করতে? কেনাকাটি নিশ্চয়ই? হ্যাঁ, আসলে সামনে আমার ছোট মেয়ের বিয়ে, সেই জন্যই একটু টুকটাক কেনাকাটা করতে এসেছি। তোমার সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, তাই তোমাকে জানানো হয়নি। সেই কোনো ব্যাপার না। আপনার ছোট মেয়ের বিয়ে বলে কথা, এ তো দারুণ খবর। তাই আমার তরফ থেকে আবার 1 গামলা ভর্তি শুভকামনা। একদম চিন্তা করবেন না, সব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আসি। আচ্ছা, তোমাকে আসতে হবে কিন্তু, হ্যাঁ, বলে রাখলাম। হ্যাঁ, অবশ্যই আসবো। এখন তাহলে চলি। এসো। টাটা। 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 ভারী ভালো ছেলে, খুব পরোপকারী। ঠিক বলেছেন মা, দেখে তো তাই মনে হলো। বেশ হাসি খুশি, ভালো ছেলে। ওরা আমায় বলেছিল এই জামা কাপড়গুলো মেলে আসতে। মিঠি, তুই ঠিক আছিস তো? সকাল থেকে কিছু খেয়েছিস নাকি আজকে ওরা তোকে খালি পেটে রেখেছে? সাথে থাকলে আজ তোকেও আমি সুন্দর করে সাজিয়ে দিতাম, কিনে দিতাম নিজের সাধ্য মতো কোনো একটা জামা। কিছুই যে করতে পারছি না আমি তোর জন্য, কিচ্ছু না।